গরমে একটু স্বস্তি পেতে তোমরা বাড়িতেই তৈরি করে ফেলবে দারুণ স্বাদের চকলেট আইসক্রিম। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আর সবথেকে মজার বিষয় হলো কিন্তু এই চকলেট আইসক্রিম কোনো রকম চকলেট ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে চকলেট আইসক্রিম তৈরি করার জন্য নিয়েছি লিকুইড দুধ, চিনি আর কোকো পাউডার। আইসক্রিমটা এবার তৈরি করে নেব, তাই জন্য প্রথমে লিকুইড দুধটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি জালে বসিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে চিনি, আর তারই সাথে দিচ্ছি 3 চামচের মতন কোকো পাউডার। এই কোকো পাউডারই কিন্তু চকলেটের ফ্লেভার আনবে। সবকিছু মেশানোর পর আমি আবারও এখানে দিয়ে দিলাম 2 কাপের মতন লিকুইড দুধ। যদি চিনির পরিমাণটা কম মনে হয় তাহলে কিন্তু আবারও চিনি দিতে হবে। এর মধ্যে আরো বেশি স্বাদ আনার জন্য আমি এর মধ্যে দিচ্ছি একটা মেরি বিস্কুট ভেঙে। তোমরা চাইলে আরো একটা দিতে পারো, মোট দুটোর বেশি কিন্তু দেওয়া যাবে না। দুধের পরিমাণটা এখানে কিন্তু অনেকটাই কম আছে, তাই জন্য মেরি বিস্কুটটা আমি বুঝিয়ে দিলাম। তোমাদের যদি বেশি থাকে তাহলে অবশ্যই দুটো ভেঙে দেবে। আমি কিন্তু এই মিশ্রণের মধ্যে 10 থেকে 12 চামচের মতন চিনি দিয়েছিলাম। চিনি যদি কম হয় তাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে একদমই স্বাদ আসবে না। দুধের মিশ্রণটা একটু গাঢ় হতে হতেই কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আইসক্রিম তৈরি করার জন্য আমার কাছে কোনো রকমের মোল্ড নেই, তাই জন্য আমি 3টে কাপ নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা গ্লাস, কারণ এখন আমি গ্লাসের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নেওয়ার একটাই কারণ, যখন আমি কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে ঢালবো তখন কিন্তু একদমই নিচে পড়ে যাবে না। আর হ্যাঁ, আমার ভিডিও কি তুমি প্রথম দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। এদিকে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা গ্লাসের মধ্যে ঢেলে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। তাই 3টে কাপের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটাকে ভালো করে ঢেলে নিচ্ছি। তবে এখনই কিন্তু আমি কোনো রকমের আইসক্রিমের কাঠি দিচ্ছি না। আর কেন দিচ্ছি না, কখন দেবো সেটা কিন্তু আমি একটু পরেই বলে দিচ্ছি। 3টে কাপের মধ্যে কিন্তু ঢেলে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এখন আমি এটা ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিতে যাচ্ছি। নর্মাল ফ্রিজে কিন্তু একদমই আইসক্রিম তৈরি হবে না, তাই জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে দিচ্ছি। তাই 1 থেকে 1.5 ঘন্টা পরে চলো ফিরে আসছি। 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু অনেকটা কিন্তু জমে যাবে। যখন দেখবে প্রথম জমতে শুরু করেছে তখনই কিন্তু আইসক্রিমের কাঠিগুলো ভালো করে মাঝখান থেকে বসিয়ে দেবে। এই ক্ষেত্রে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো একদম সোজা থাকে, একটুও কিন্তু বেঁকে যায় না। তাহলে এখন বুঝতেই পারলে প্রথমে কেন আমি আইসক্রিমের কাঠিগুলো দিইনি। আইসক্রিমগুলোকে আমি আরো 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু খুব ভালো করে জমে গেছে। তাহলে বুঝতেই পারছো আইসক্রিম তৈরি হতে মোট আমার সময় লেগেছে 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পর তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর আইসক্রিমটা কতটা ভালো করে জমে গেছে। তো এখন আমি এক এক করে কাপ থেকে আইসক্রিমগুলোকে বার করে নেবো। তাই জন্য প্রথমে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে কিন্তু কাপটাকে 5 সেকেন্ডের মতন ধরে রাখলে একটুখানি টান মারলেই দেখবে আইসক্রিমটা খুব সহজভাবেই বেরিয়ে চলে আসছে। আর একবার দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও যদি না বুঝতে পারো। এই একইভাবে জলের মধ্যে কাপটাকে আমি কিন্তু 5 সেকেন্ডের মতো রেখেছিলাম। তারপরে দেখো একটুখানি টান মারলে কিন্তু আইসক্রিমটা খুব সহজভাবেই বেরিয়ে আসলো। ঠিক একইভাবেই কিন্তু আমি লাস্টের আইসক্রিমটাকে বার করে নেবো। আশা করছি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আইসক্রিমটা আমি কিভাবে বার করে নিচ্ছি। তাহলে তোমরা আজকে হয়তো দেখে বুঝতেই পারলে চকলেট ছাড়া চকলেট আইসক্রিম কত সহজে তৈরি হয়ে গেল। বিশ্বাস করো, এর স্বাদ কিন্তু দোকানের থেকেও কম কিছু না। আশা করছি তোমরা যদি বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করতে পারো তোমাদেরও কিন্তু খুব দারুণ লাগবে খেতে। তাহলে আর দেরি কিসের, জামাই ষষ্ঠীতে জামাইয়ের মন খুশি করার জন্য তাড়াতাড়ি তৈরি করে ফেলো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।